ফিরে এলাম বিরতির পর। এবারে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ি মাটিগাড়ায় উত্তরার ময়দানে তিনি কর্মী সভা করবেন। শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ি মাটিগাড়ায় উত্তরার ময়দানে তিনি কর্মী সভা করবেন। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই 5টি সাংগঠনিক জেলায় কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। প্রায় 5000 কার্যকর্তা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিজেপির নেতৃত্ব মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উত্তরবঙ্গের বিজেপির নেতৃত্বকে অনেক বেশি উজ্জীবিত করবে। শুক্রবার শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্ত এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। আরো একবার জানিয়ে রাখি, শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ি মাটিগাড়ায় উত্তরার ময়দানে তিনি কর্মী সভা করবেন। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি সাংগঠনিক জেলার কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। প্রায় 5000 কার্যকর্তা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিজেপি নেতৃত্ব মনে করেন বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বকে অনেক বেশি উজ্জীবিত করবে। শুক্রবার শেষ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্ত এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। এ বিষয়ে কি বলছেন সাংসদ এবং বিধায়ক দেখাবো আপনাদের। और जिले के पदाधिकारी हैं और राज्य स्तर के जो भी नेतृत्व इस क्षेत्र में हैं, उन तमाम कार्यकर्ता नेताओं को संबोधित करने के लिए गृह मंत्री जी अपने बीच उपस्थित रहेंगे। और जिनको आना है वो पहले से तय है। करीब 6000 लोगों को निमंत्रण गया है, इस कार्यक्रम के लिए बुलावा गया है। और चुनाव की दृष्टि से कार्यकर्ताओं को और प्रोत्साहित करना, और स्वाभाविक रूप से और हर बार हमने ऐसा देखा है कि पश्चिम बंगाल में जब भी गृह मंत्री जी हमारे बीच रहते हैं, हम सब का ऊर्जा दुगना और 3 गुना हो जाता है। और गृह मंत्री जी जो बोलते हैं उसको करते हैं। इसीलिए पश्चिम बंगाल के कार्यकर्ता जनता का उनके ऊपर ज़्यादा विश्वास है। और जब गृह मंत्री जी ने कार्यकर्ताओं को संबोधित किया है, कार्यकर्ताओं ने दिन रात एक करके पश्चिम बंगाल की जनता के हक में काम किया है। क्योंकि मैं ऐसा मानता हूं कि भारतीय जनता पार्टी सिर्फ एक राजनीति के लिए या चुनाव लड़ने के लिए मैदान में नहीं है। हम सब का एक उद्देश्य है, राष्ट्र हम सब के लिए सर्वोपरि है। हम सब का ध्येय स्पष्ट है, लक्ष्य स्पष्ट है कि लोगों की सेवा। और हमारे कार्यकर्ता जो है निरंतर चुनाव के बाद भी जो है जनता के बीच में उनकी सेवा के रूप में हमेशा उपस्थित रहते हैं। मैं समस्त दार्जिलिंग तराई डूवर्स की जनता की ओर से गृह मंत्री जी का इस धरती पे एक बार फिर स्वागत करता हूं। सर 21 के बाद 26 का इलेक्शन आने वाला है। प्राइम मिनिस्टर सर ऑलरेडी 1-2 दौरा कर चुके हैं, हालांकि नॉर्थ बंगाल में भी वो दौरा कर चुके हैं। उसके बाद होम मिनिस्टर का ये आना, नॉर्थ बंगाल में बीजेपी कितना एडवांटेज इसका लेगा? बार बार आते हैं, आते रहे हैं। और जितने बार प्रधानमंत्री, गृह मंत्री जी या केंद्रीय नेतृत्व या हमारे राष्ट्रीय अध्यक्ष जी आते हैं, हम सब का उत्साह बढ़ जाता है और पश्चिम बंगाल की जनता का उत्साह बढ़ जाता है। आज जिस तरह की जो है भ्रष्टाचार से लेकर के, घुसपैठ से लेकर के और तुष्टीकरण की राजनीति से आज जो बंगाल की स्थिति है, पश्चिम बंगाल की जनता, हमारे कार्यकर्ता, हम चाहते हैं बंगाल की स्थिति में परिवर्तन होना अति अनिवार्य है। तुष्टीकरण की राजनीति से टीएमसी को, मुसलमानों के लिए उनकी ताली तो দেখুন, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেতা মাননীয় অমিত শাহজি, আর তিনি আমাদের এই পশ্চিমবঙ্গে আসছেন এবং পশ্চিমবঙ্গের থেকে আমাদের উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ির পাশেই এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার যে বাগডোগরার পাশে উত্তরা
যে মাঠ, এই উত্তরা মাঠেই তার সভা হবে। সভা বলাটা ঠিক হবে না, এটা অ্যাকচুয়ালি ইনডোর একটা প্রোগ্রাম হবে। কার্যকর্তাদের নিয়ে, আমাদের বিজেপির যারা কার্যকর্তা তাদের নিয়েই একটা প্রস্তুতি বৈঠক। তিনি আমাদের পরামর্শ দেবেন, উপদেশ দেবেন। আগামী যে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই অপশাসনের দুর্নীতির সরকারকে কিভাবে উৎখাত করে এখানটায় বিজেপির সরকার প্রতিষ্ঠা করা যায়, এবং সেই লক্ষ্যেই তিনি আমাদের কিছু উপদেশ, কিছু কাজ আমাদের দেবেন। আর আমরা সেই বিজেপির কার্যকর্তা যারা আছি, সিলেক্টেড কার্যকর্তা, এখানে শক্তি কেন্দ্র প্রমুখ, মণ্ডলের প্রেসিডেন্ট, জিএস, মোর্চার কার্যকর্তা, জেলার পদাধিকারী, এই ধরনের যারা সিলেক্টেড কার্যকর্তা তারাই থাকবেন। এবং শিলিগুড়ি বিভাগ, এখানটা আমাদের কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলা এবং দার্জিলিং জেলা, এই 5টি জেলার যারা কার্যকর্তা তারাই এখানে থাকবেন। এবং আশা করি আমাদের সভা খুব সাফল্যমণ্ডিত হবে এবং অমিত শাহজির এই পরামর্শে আমরা উজ্জীবিত হয়ে আগামী 2026-এর এপ্রিলে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে বাংলার মানুষকে এখানটা সুশাসন দিতে আমরা বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কত কর্মী? প্রায় 5 থেকে 6,000 কর্মী আমাদের সেদিন এখানটা উপস্থিত থাকবেন। আরও ব্যবস্থার দিক থেকে আরও কয়েক হাজার লোক থাকবেন। তো সব মিলে একটা ভালো ভোটের আগে একটা উন্মাদনা তৈরি হবে। এবং আপনারা সবাই জানেন যে এইখানটায় উত্তরার মাঠে এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একবার সভা করেছিলেন 2016 সালে, এবং আগামী দিনেও তিনি নিশ্চিতভাবে আসবেন। তো স্বাভাবিকভাবে এই মাটিগাঁও নকশালবাড়ি এটা আমাদের একটা ঐতিহাসিক জায়গা, নকশালবাড়ি নাম সবাই জানে। এবং এই কেন্দ্রে আমরা গত বিধানসভা নির্বাচনে 71,000 ভোটের একটা বড় ব্যবধানে রাজ্যের মধ্যে বিজেপির সর্বোচ্চ ব্যবধানে আমাদের জয়লাভ হয়। এবং গত যে লোকসভা নির্বাচন 2024, সেটাতেও প্রায় 84,000 ভোটের ব্যবধানে আমরা রাজ্যের মধ্যে বিজেপির যে কয়েকটি জেতা আসন, তার মধ্যে সবচেয়ে বেশি আসনে জেতা আসন। তো স্বাভাবিকভাবে এই কেন্দ্র থেকেই গোটা বাংলার জয়যাত্রার দৌড় শুরু হবে। অমিত শাহজি সেটা আমাদের এখান থেকেই রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন
প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।